নামাজ, রোজা, হজ, যাকাত তার চেয়েও উত্তম কাজ। বলতে পারেন হুজুর কি বললেন, নামাজের চাইতে কি ভালো কাজ আছে? আছে। নামাজ তো আপনার পড়তেই হবে, কিন্তু এর চেয়েও ভালো কাজ হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন এর চেয়েও ভালো কাজ হচ্ছে উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহু আকবার, এটা হাদিসের কথা। এখন আমরা দেখেন কয়েকজনে আছি যে অমুকের সাথে ঝগড়া বাজছে, ফিতনা সৃষ্টি হয়েছে, আমরা মাঝখানে পরে মিলিয়ে দিয়েছি। আপনি মনে করছেন কি আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নামাজ, রোজা, হজ, যাকাত তার চেয়ে উত্তম কাজ হচ্ছে উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহু আকবার। দেখেন এখন আপনি চিন্তা করেন যে এমন একটা কি আমরা ভালো আমল করেছি যার জন্য আল্লাহ পাক আমাকে বলবেন, এ ফেরেশতারা আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। ওই মহিলা তার নিজের কাপড় দ্বারা পানি তুলে কুকুরকে পান করার কারণে ওই কুকুরটার জীবনটা ফিরে পেল। আল্লাহ পাক তাকে পছন্দ করলেন এবং তাকে জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জানাই দিলেন যে এই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন দেখেন আমরা এরকমের কি কাজ করেছি। আমি মাঝে মধ্যে চিন্তা করি ঘুমাই একা যে আমি রুহুল আমিন এমন কি কাজ করেছি। নামাজ, রোজা তো এটা তো আল্লাহ পাকের হুকুম। এখন দেখেন আল্লাহ পাকের যে হুকুম একটা মাসালা আসছে। আচ্ছা দেখেন কোনোদিন কোনো শুনছেন যে নামাজ পড়লে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন? আমি কোথাও পাই নাই, কোনো আলেমের মুখেও শুনি নাই যে নামাজ পড়লে ওই বান্দা জান্নাতে যাবে। না, নামাজটা হচ্ছে এই মুসলমান বান্দারকে আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমার বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেমন আপনি একটা লোককে একটা নির্ধারিত কাজের জন্য আপনি রাখছেন যে ভাই আপনি আমার সাথে 2 মাস থাকবেন, আপনাকে 2 মাসে আপনাকে মনে করেন এই পৌষ মাঘ মাসে কাজের লোক রাখে না, কৃষকে না, যে আপনি 2 মাস আমার কাছে থাকবেন, আপনাকে 10 কাঠি দান দেওয়া হবে। কয় কাঠি? 10 কাঠি। এই জন্য এই 2 মাস থাকার কারণে তার কাছে কাজ বাজ করবে সঠিকভাবে, এই জন্য। কিন্তু যদি ওই লোকটা বাড়তি কিছু কাজ করে, মনে করেন দুপুরবেলা